আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন দর্শকরা? আপনারা যে যেখানেই থাকুন না কেন আমার ভিডিওগুলো দেখবেন। আপনাদের জন্য এত পরিশ্রম করা আমার, তাহলে মনে হয় কিছুই করতাম না যদি আপনারা না দেখতেন বা না পাশে থাকতেন। যে রৌদ্রের জন্য গাছগুলো আরও সুন্দর হতো। অনেক বড় বড় পাতা হয়েছে, অনেক। হ্যাঁ, গাছে ফুল চলে আসছে, দেখুন কত সুন্দর। আজকে অনেক রোদ উঠবে, প্রচুর গরম। সকালবেলায় এখন 5:30 বাজে, এত গরম, মানে আমি ঘেমে যাচ্ছি। আপনাদের কি গরম? হয়তো অনেকে গরম সহ্য করতে পারে, অনেকে পারে না। আপনারাও আশা করি ভালো আছেন গরমের মধ্যেও। গরুর মাংসটা কম খাবেন, পানিটা বেশি খাবেন, সবজি বেশি খাবেন, তাহলে দেখবেন শরীরটা একদম সুস্থ আছে। কাজ তো করতেই হবে আমাদের, কাজ ছাড়া তো কোনো উপায় নেই। কারণ কাজ না করলে তো সংসার চলবে না। এগুলো ডালপালা নিচ্ছে অসংখ্য, অনেক দূরে চলে গেছে। মাশাআল্লাহ, আমার গাছগুলো সুন্দর হচ্ছে, আশা করি ভালো ফলন দিবে। লেবু গাছে পানি দিচ্ছি, কারণ লেবু গাছ পানি না দিলে এগুলো গাছগুলো ছাদে তো প্রচুর গরম, পাতাগুলো যেন কেমন হয়ে যাচ্ছে, সেজন্য আগে লেবু গাছে পানি দিচ্ছি। গাছ তো বাঁচে পানির জন্য, পানি না দিলে তো গাছ বাঁচবে না। প্রত্যেকটা গাছেই পানি দিয়ে যাব। এটা হলো আমার পেয়ারা গাছ, বেশ পেয়ারা ধরেছিল, খেয়েছি। এবারও মাত্র কয়েকটা ধরেছে। গাছে বেশ কিছু মরিচ পেকেছে। মরিচ আকারে ছোট, কিন্তু এত ঝাল সেটা কি বলবো, খেতেও অনেক টেস্ট লাগে। এগুলো আমার মানে ভাজি, ভর্তা, রান্না, যে কোনো কাজেই আমি লাগাতে পারি। মরিচগুলো অনেক ঝাল, অনেক পেকেছে, অনেক আকারে ছোট হয়ে গেছে। এবার কিন্তু রৌদ্রের কারণে মরিচের দাম বাড়তে পারে। এত এত গরম, তারপরে এত রৌদ্র, বৃষ্টি হচ্ছে না। হয়তো অনেক দিন আগে হয়েছিল। গাছে কীরকম যেন একটু শক্ত শক্ত পাতাগুলো, খসখসে, নরম সফট না।
ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশাই রইল। এবার মরিচ গাছ ধরা দিচ্ছে না, মরিচ গাছগুলো যেন কীরকম হয়ে যাচ্ছে। ফুল আসছে প্রচুর, কিন্তু কীরকম ছোট ছোট হয়ে যেন কীরকম লালচে হয়ে যাচ্ছে। সেজন্যে আমি আবারও লাগিয়েছিলাম, আবারও চারা ফেলেছি, দেখি কি হয়। কিন্তু এই টবে লাগাবো না, অন্য টবে লাগাবো। এটা যেন গাছটা যেন কীরকম হয়ে যাচ্ছে। ছাদে যে এত সুন্দর ফুল অটোমেটিক হয়েছে একটা টবে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ।